তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি কখনো এমনটা হয় যে আপনি পৃথিবীর সুন্দরতম ব্যক্তি হয়ে যান আর আপনাকে দেখার পরে মেয়েরা শুধু ক্রাশ খাচ্ছে, যেই আপনাকে দেখতে পাচ্ছে সেই সমস্ত মেয়েরা নিজেদেরকেই কন্ট্রোল করতে পারছে না, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারগুলো দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মাস ফ্যামিলিকে। আসলে এই পুরো ফ্যামিলিটা বিগত কয়েকটা প্রজন্ম ধরে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বাচ্চার জন্ম দেয়। তাদের ঘরে যেই বাচ্চাই হয় সেই বাচ্চা খুবই সুন্দর হয়, তাদের চেহারা খুবই সুন্দর হয়, আর এই জন্য তাদের ঘরের ছেলেদেরকে দেখার পরে মেয়েরা পাগল হয়ে যায়। তারা খুবই ফেমাস ছিল শুধুমাত্র এই জন্য যে তাদের চেহারা ভালো, আর তাছাড়া তাদের ইনকাম করার উপায়ও এটাই ছিল। তারা বসে বসে নিজেকে দেখাতো, আর এই জন্য মেয়েরা টাকা পে করতো। আর যেহেতু তাদের চেহারা খুবই সুন্দর, তো এই জন্য তাদের অনলাইন অ্যাক্টিভিটিতেও তারা খুবই এক্সপার্ট ছিল। তারা অনলাইনে খুবই ফেমাসও ছিল। আমরা দেখতে পারি এই ঘরের বড় ছেলে, যার নাম হচ্ছে ও কি, সে ছিল একজন টিকটক স্টার। আর যেহেতু তার চেহারা খুবই সুন্দর, তো এই জন্য মেয়েরা পাগল হয়ে তাকে ফলো করতো। তার প্রত্যেকটা রিলের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো। আর তাছাড়া তারা বিজনেসটাকে এতটাই এক্সপ্যান্ড করেছে, তারা এটাকে শুধুমাত্র নিজেদের মধ্যে রাখেনি, তারা এটাকে অন্যদের মধ্যেও ছড়িয়ে দিয়েছে। মানে তারা বিভিন্ন যে নর্মাল ছেলেরা আছে তাদেরকেও সাহায্য করে বিভিন্ন মেয়েদেরকে পটানোর জন্য। এর বিনিময়ে তারা চার্জও করে। আর তার বাবা প্যাকও ছিল অনেক সুন্দর, সে তার নিজের সময়ের সবচেয়ে হ্যান্ডসাম ব্যক্তি ছিল। তো এই জন্য মেয়েরা তার জন্য পাগল হয়ে থাকতো, তাকে বিয়ে করতে চাইতো, তার সাথে ডেট করতে চাইতো। আর প্যাকও এই সুযোগটা নিয়ে অনেক অনেক মেয়ের সাথে ডেট করেছে। সে প্রায় 1200 মেয়ের সাথে ডেট করেছে। আর 1200 মেয়ের মন ব্রেক করার পরে ফাইনালি সে এমন একজনকে পেয়ে গেছে যে তার বাচ্চার মা হওয়ার যোগ্য। আমরা দেখতে পারি এই মেয়েটাও খুবই সুন্দর, মানে তার ওয়াইফও অনেক সুন্দর, তবে সে দেখতে কিছুটা ছেলেদের মতো, তার ছেলেদের মতো কিছু মুছও আছে। আর তাদের সবচেয়ে ছোট যেই ছেলে, যার নাম হচ্ছে গিয়ে কুলিন, সে ছিল এই ঘরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। এই সৌন্দর্য নিয়ে তাদের ছিল আলাদা একটা গর্ব, তারা এগুলো নিয়ে প্রাউড ফিল করতো। তবে আমরা দেখতে পারি কুলিন এমনটা চাইতো না, সে কখনোই সৌন্দর্য চাইতো না, সে চাইতো একটা নর্মাল লাইফ। তো এই জন্য প্রায় সময় সে চিন্তা করতো যদি সে একটু কম সুন্দর হতো, তাহলে বারবার করে যখন সে বাইরে বের হয় তখন তার পেছনে মেয়েদের এমন বড় একটা লাইন লাগতো না, তাকে ধরার জন্য মেয়েরা দৌড়াদৌড়ি করে আসতো না, তাকে একবার দেখার পরেই মেয়েরা পাগলের মতো হয়ে যেত না। আসলে তার চেহারাটাকে একবার দেখার পরে মেয়েরা প্রায় পাগলের মতো হয়ে যায়, কারো নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়, কেউ উন্মাদের মতো বিহেভ করা শুরু করে। আর এটার ফলস্বরূপ তার সাথে এটা হয় যে সে কোনোদিনও কোনো মেয়ের সাথে কথাবার্তাও বলতে পারেনি, আর তাদের সাথে ফ্রেন্ডশিপও করতে পারেনি। সে এখন পর্যন্ত বাইরেই যায় না, সে ঘরে বসেই পড়ালেখা করে, কোনোদিনও স্কুলে তাকে যেতেই হয় না, কারণ সে স্কুলে গেলে অন্য সমস্ত বাচ্চারা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আমরা দেখতে পারি যেহেতু কুলিন সবসময় একা একাই সময়গুলো পার করে, তো এই জন্য সে এতটাই নিঃসঙ্গ হয়ে গিয়েছিল যে মাছের সাথে কথাবার্তা বলা ছাড়া আর কারোর সাথে সে কথাবার্তাই বলতে পারতো না। সে নিজে নিজে টাস খেলতো আর মাছের সাথে কথাবার্তা বলা শুরু করতো। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন সিকিউরিটি ক্যামেরায় তার পুরো ফ্যামিলি দেখতে পারে, তখন তাদের এই ছোট্ট ছেলেকে নিয়ে তাদের মনের মধ্যে একটা বিশাল চিন্তা চলে আসে, কারণ তাদের মনে হচ্ছে সে হয়তো বা পাগল হয়ে যাচ্ছে। আমরা দেখতে পারি মাঝে মধ্যেই তার বড় ভাই তাকে বিভিন্ন সুন্দর মেয়ের ছবি টবি দেখাতো, আর এগুলো দেখিয়ে বারবার করেই তাকে পুশ করার ট্রাই করতো। তাকে বলতো যে বাইরে যা, বাইরে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের সাথে কথাবার্তা বল, তাদের সাথে প্রেম কর, ডেট কর। তবে আমরা দেখতে পারি কুলিন এগুলো একেবারেই পছন্দ করে না। সে তাকে সরাসরি বলে দেয় যে আমি এমন একটা মেয়েকে চাই যে আমার সৌন্দর্যকে পাত্তাই দিবে না। আসলে কুলিন চায় তার সৌন্দর্যের জন্য না, যদি কোনো মেয়ে তাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন তার মনটাকে দেখার পরে ভালোবাসে। তো এই সমস্ত ব্যাপারগুলোতে মানে এতগুলো টেকনিক ইউজ করার পরেও যখন কুলিনকে কোনোভাবেই বাইরে পাঠানো গেল না, তখন তার ফ্যামিলি নতুন একটা টেকনিক বের করে, তারা নতুন একটা প্ল্যানিং করে। আসলে তাদের প্ল্যানিং ছিল তারা গরিব হওয়ার নাটক করবে, আর যখন কুলিন এই ব্যাপারগুলো বুঝতে পারবে তখন সে নিজেই স্কুলে পড়ার জন্য যাবে। তো আমরা দেখতে পারি প্ল্যানিংটা কাজও করে। একদিন রাতের বেলায় যখন কুলিন পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে, তখন সে তার বাবা মাকে কথাবার্তা বলতে শুনতে পারে। সে শুনতে পারে তার বাবা তার মাকে ধমক দিয়ে বলছে যে কালকে থেকে নাস্তায় শুধুমাত্র আমরা একটা করে ডিম খাবো, কারণ যাতে করে কিছু টাকা আমি ম্যানেজ করতে পারি। কুলিনকে বাসায় রেখে যে পড়ানো হচ্ছে এটার পেছনে অনেক অনেক টাকা নষ্ট হয়, সেই টাকাগুলো দেওয়ার মতো ক্ষমতা এখন আর আমার নেই, সো আমাকে খাবার দাবার কিছু কমিয়ে ফেলতে হবে। তো এই ব্যাপারটা শোনার পরে কুলিনও পুরোপুরি শকড হয়ে যায়, আর ফাইনালি সেও সিদ্ধান্ত নিয়ে ফেলে কালকে সকালবেলা থেকে সে স্কুলে গিয়ে পড়ালেখা করবে। তো এরপরে পরদিন সকালবেলা যখন সে পুরো ফ্যামিলিকে বলে সে স্কুলে গিয়ে পড়তে চায়, তখন পুরো ফ্যামিলি খুবই হ্যাপি হয়ে যায়। তবে আবার কুলিন তাদেরকে বলে দেয় যে আমি আসলে ছেলেদের স্কুলেই যাব, মানে বয়েজ স্কুল ছাড়া আমি যাব না।
আর এটা শোনার পরে সবার মন আবারও খারাপ হয়ে যায়। তবে তবুও তারা একটু হ্যাপি ছিল যে না, অন্ততপক্ষে সে বাইরে তো যাবে, সে স্কুলে গিয়ে পড়ালেখা তো করবে। তো এরপরে আমরা দেখতে পারি যখন সে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে, তখন প্রথম দিন তার ভাই তাকে স্কুলে ড্রপ করে দিয়ে যায়। তবে স্কুলে নামার পরেও সে কোনোভাবে হেলমেটটা খোলে না। সে সিদ্ধান্ত নিয়েছিল সারাটা দিন সে হেলমেটটা পরেই থাকবে, যাতে করে কেউ তার এই সুন্দর চেহারাটা দেখার পরে কেউ উন্মাদের মতো বিহেভ না করে। কিন্তু আসলে হয় পুরো উল্টো। যেহেতু সে সবার মধ্যে হেলমেট পরা, তো এই জন্য সবার নজর তার দিকেই যাচ্ছিল, সবাই তাকেই দেখছিল। তাছাড়া অনেকে তাকে বিরক্ত করারও ট্রাই করে। আমরা দেখতে পারি সেডি নামের একটা লোক তার সমস্ত দলবল নিয়ে চলে আসে তাকে বুলিং করার জন্য। তো এরপরে যখন টিচার চলে আসে, তখন সে কুলিনকে হেলমেটটা খোলার জন্য ফোর্স করে। সে বলে যে স্কুলের সবাই একরকম আর তুমি অন্যরকম, এইটা কোনোভাবে চলবে না, তুমি হেলমেটটাকে খুলে ফেলো। আর যখনই বাধ্য হয়ে কুলিন হেলমেটটাকে খুলে ফেলে, তখন তার এই চেহারাটা সমস্ত মানুষ দেখতে পারে। আর আমরা দেখতে পারি পরক্ষণেই টিচার চলে যায় হসপিটালে, কারণ কুলিনের এই সুন্দর চেহারা দেখার পরে টিচারের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তো এই জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কুলিনও প্রচুর ভয় পেয়ে যায়। সে এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি সেই বদমাশ ছেলেগুলো তাকে রাস্তায় ধরে ফেলে, ধরে তাকে বন্দি করে স্টোর রুমের মধ্যে নিয়ে আসে। তো এরপর আমরা দেখতে পারি তারা কুলিনের হেলমেটটাকে খোলার পরে সুপার হিরোর মতো যার যার পরিচয় দেওয়া শুরু করে। আসলে তারা বিগত 3টা বছর একই ক্লাসে পড়ে আছে, তারা কোনোভাবে পাশ করছে না এই জন্য কারণ তারা বিবিএম স্কুলের অ্যামান্ডা নামের একটা মেয়ের সাথে পার্টি করতে চায়। তবে অ্যামান্ডা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা মেয়ে, আর তাছাড়া সে কথাও বলে সুন্দর ছেলেদের সাথে। তো এই জন্য এই মোটা 3জন মিলে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা কুলিনকে ডাক পিউন বানাবে আর তার মাধ্যমে সেই মেয়েটাকে রাজি করাবে। আর আমরা দেখতে পারি কুলিনের সহযোগিতা করার জন্য তারা কিবো নামের একটা ছেলেকে ধরে তাকে থ্রেট করে ফাইনালি তাকে কুলিনের পার্টনার বানিয়ে দেয়। আর তাদের দুজনকে বলা হয় সেই মেয়েটাকে গিয়ে প্রপোজ করতে। তবে আমরা দেখতে পারি যখন কুলিন এখান থেকে ছাড়া পায়, তখন সে গিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে, সেই 3টা ছেলের ব্যাপারে তাকে বলে। তবে আমরা জানতে পারি যে এখানে যে মেইন লিডার সে হচ্ছে গিয়ে প্রিন্সিপালের নিজের ছেলে। তখন প্রিন্সিপালও তার দুঃখের গল্পটা বলে। সে বলে যে তার ছেলের জন্য সেও কতটা বিরক্ত হয়ে আছে। সে উল্টো কুলিনকে বলে যে ভাই তুই যেই কোনো মূল্যে একটা মেয়ে পটিয়ে দে, যাতে করে এই স্কুলটা কোনো রকমে সে ছাড়ে, তার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে আছি। আর এরপর আমরা দেখতে পারি কিবো আর কুলিন মিলে প্ল্যানিং করে তারা কালকে সকালে এই কাজটা করবে। আর আসলে এখানে কুলিন একটু হ্যাপিও ছিল, কারণ কিবো ছিল খুবই ভালো একটা মানুষ, আর কিবোর রূপে একটা ভালো ফ্রেন্ড পেয়ে সে খুবই হ্যাপি ছিল। তো এরপরে পরদিন সকালবেলা যখন তারা কাজটা করার জন্য বিবিএম স্কুলে চলে আসে, তখন আমরা দেখতে পারি একটা হেলমেট পরা ছেলেকে দেখার পরে মেয়েরা তার সাথে বুলিং করার ট্রাই করে, তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে। তারা বলে যে হেলমেটটাকে খুলতে বলে এই ছেলেকে, তার চেহারাটা হয়তো বা কতটাই না খারাপ হবে, সে হেলমেট দিয়ে ফেসটাকে কাভার করেছে, প্লিজ তাকে হেলমেটটাকে খুলতে বলো। আর আমরা দেখতে পারি মেয়েদের এই ফোর্সের জন্য কুলিনকে ফাইনালি তার হেলমেটটাকে খুলতেই হয়। তবে যখনই সে হেলমেটটাকে খুলে, তখন এখানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে যায়। একটু পরে আমরা দেখতে পারি এগুলো টিভিতেও দেখানো হয় যে শুধুমাত্র কুলিনের জন্য স্কুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, সমস্ত মেয়েরা তার জন্য পাগল হয়ে গেছে, কেউ উন্মাদের মতো বিহেভ করছে, কারণ নাক মুখ সমস্ত জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তারা শুধু কুলিনকে দেখার জন্য আরও মুগ্ধ হয়ে তার পেছনে দৌড়াচ্ছে। আর আমরা দেখতে পারি এই স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে অ্যামান্ডা যখন নিউজে তার পিকচার দেখতে পারে, তখন সেও তাকে দেখার পরে পাগল হয়ে যায়। আর ফাইনালি সে সিদ্ধান্ত নিয়েও ফেলে যে যেই কোনো মূল্যে সে তাকে আপন করে পেয়েই ছাড়বে। তো এরপর আমরা দেখতে পারি যখন এই খবরটা পুরো শহরের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন অনেক অনেক মেয়েরা পাগল হয়ে যায়। আর তাছাড়া হাজার হাজার মেয়ে কুলিনকে একটা নজর দেখার জন্য তার বাড়ির সামনে এসে ভিড় করে। আর আমরা দেখতে পারি কুলিনের ফ্যামিলি এই সুযোগটা নিয়ে তারা এখানে টিকিট বিক্রি করা শুরু করে, মানে টিকিট বিক্রি করেই তারা কোটিপতি হয়ে যায়। আর যখন কুলিন এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে লুকিয়ে দেখতে পারে, তখন সে ফাইনালি বুঝতে পারে যে তার ফ্যামিলি তাকে ইউজ করেছে, আসলে তারা টাকা কামানোর জন্য তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। তো এই জন্য সে একটু কান্না করে আর সেখান থেকে চলে আসে। আর একটু পরে যখন তার ফ্যামিলি তাকে ভিডিও কল দিয়ে আবারও বাসায় ব্যাক করতে বলে, তখন কুলিন তাদেরকে সরাসরি না করে দেয়। আর যেহেতু ঘরের মধ্যে হাজার হাজার মেয়েরা ঢুকে গিয়েছে, এখন তারা কুলিনকে একটা নজর দেখতে চায়। তো এই জন্য অক্সিজেনের অভাবে তার ঘরের যেই মাছটা ছিল, সেই মাছের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। তো এটা দেখার পরে তো কুলিনের মনটা আরও বেশি ভেঙে যায়। তো এই জন্য সে কলটাকে কেটে দিয়ে সে চলে আসে একটা বিল্ডিংয়ের ছাদের উপরে। আসলে এখানে দাঁড়িয়ে কুলিন এই ব্যাপারগুলো দেখার ট্রাই করছিল যে তাকে একটা নজর দেখার জন্য মেয়েরা কেমন করে পাগল হয়ে আছে। আর তখনই আমরা দেখতে পারি পেছন থেকে একটা মেয়ে তাকে ডাক দিয়ে বলে যে তোমার কি লাভ দেওয়ার কোনো প্ল্যানিং আছে নাকি, তাহলে আমাকে আগেই বলে দাও। আর যখন কুলিন সেদিকে তাকায়, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে দুনিয়াতে এই হচ্ছে গিয়ে প্রথম মেয়ে যে কিনা তাকে দেখার পরে বেহুশ হয়নি বা পাগলের মতো বিহেভ করা শুরু করে দেয়নি। আর যখন সে পাগলের মতো তাকিয়েছিল,
তখন এই মেয়েটাও একটু শক্ট হয়ে যায় আর সে এখান থেকে দ্রুত চলে যায়। আর আমরা দেখতে পারি তাকে দেখার পরে কুলিনের হার্টবিটও বেড়ে যায়, সে মুখ দিয়ে কিছু বলতেই পারছিল না। তারপর আমরা দেখতে পারি কুলিন মুখ লুকিয়ে চলে আসে কিবোর ঘরে রাতটা কাটানোর জন্য। আমরা দেখতে পারি কিবো আর তার দাদি তার খুবই খাতিরদারি করে। আর যখন কুলিন দেখতে পারে কিবোর ঘরের মধ্যে অনেকগুলো রেয়ার কার্ড আছে, তখন সে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ সে নিজেও কার্ডগুলো কালেক্ট করতে পছন্দ করে আর তার ফ্রেন্ডের ঘরেও কার্ড আছে। তারপরে পরদিন সকালবেলা কুলিন আর কিবো মিলে চলে আসে গার্লস স্কুলে সেই কালকে রাতের মেয়েটাকে খোঁজার জন্য। আসলে কালকে রাতে ছাদে যেই মেয়েটাকে কুলিন দেখতে পেয়েছিল তাকে খোঁজার জন্য তারা এখানে আসে। আর এখানে আসার পরে তাদের প্রথম দেখা হয় অ্যামান্ডার সাথে। আর এই সুযোগে কুলিন অ্যামান্ডাকে সেই চিঠিটাকে দিয়ে দেয় যেটা সেই মোটা ছেলেগুলো তাকে দিয়েছিল। আর এইটা পাওয়ার পরে আপনারা দেখতে পারি অ্যামান্ডা এমন একটা ভং ধরে যেন কুলিনের সৌন্দর্য তাকে মুগ্ধই করছে না, সে একেবারে পাগলের মতো বিহেভ করছে না। কিন্তু যখনই কুলিন এখান থেকে বেরিয়ে চলে যায় তখন আমরা দেখতে পারি তার নাক দিয়েও রক্ত বেরোয়া শুরু হয়ে গেছে। আর এরপরে যখন কুলিন বাইরে বেরিয়ে চলে আসে তখন সে সিঁড়ির মধ্যে সেই মেয়েটাকে আবারও দেখতে পারে। তবে তার আশেপাশে এত মেয়ে তাকে ঘিরে ধরেছিল যে কোনোভাবে সে সেই মেয়েটা পর্যন্ত যেতেই পারছিল না। তো এরপর আমরা দেখতে পারি পরবর্তী কয়েকটা দিন কুলিন কিবোর সাথেই পার করে। তারা এখানে একসাথে থাকে, একসাথে খায়, একসাথে ঘুরে, তাদের মধ্যে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা দেখতে পাই তাদের মধ্যে খুবই সুন্দর একটা বন্ডিংও ছিল। আর তাছাড়া কুলিন ফাইনালি একটা ফ্রেন্ড পেয়ে খুবই হ্যাপি ছিল, কারণ তার একটা ফ্রেন্ডের খুবই প্রয়োজন ছিল, সে খুবই একা হয়ে গিয়েছিল। তবে এরপর একদিন রাতের বেলা আমরা দেখতে পারি কিবো কুলিনকে নিয়ে একটা ফুটবল ম্যাচ দেখার জন্য চলে আসে। আসলে সে এখানে প্রত্যেকদিন এই জন্য আসে কারণ এখানে এসে সে রেরে নামের একটা মেয়ের সাথে মিট করে। আর তাছাড়া কিবো রেরে নামের এই মেয়েটাকে খুবই পছন্দ করে, সে তাকে প্রপোজও করতে চায়। তবে যখন এখানে কুলিন চলে আসে তখন সে ফাইনালি সেই ছাদের মেয়েটাকেও এখানে দেখতে পারে। সে দেখার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়, সে কিছু বলতেই পারছিল না, তার হার্টবিট আবারও বাড়া শুরু করে। তবে তখন সেখানে কিবো চলে আসে আর সে মেয়েটাকে কুলিনের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে তখন কুলিন জানতে পারে যে এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে রেরে, আর এই মেয়েটাই হচ্ছে গিয়ে সেই মেয়েটা যাকে কিবোও পছন্দ করে। এখানে কুলিন জানতে পারে রেরে আর কিবো হচ্ছে গিয়ে খুবই ভালো ফ্রেন্ড, তো এই জন্য তাদের কথাবার্তা, তাদের হাসাহাসি শোনার পরে সে খুবই জেলাস ফিল করছিল। এমনকি রাতের বেলায় সে ঘুমাতে পর্যন্ত পারে না, সে শুধুমাত্র এই ব্যাপারটাই চিন্তা করছিল যে এখন সে করবেটা কি। তার বেস্ট ফ্রেন্ড কিবো এই মেয়েটাকে পছন্দ করে, আবার তারও এই মেয়েটাকে দরকার। আর তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে যে তার বড় ভাই ওকিজো তো হচ্ছে গিয়ে লাভ গুরু, সেও তো লাভের পরামর্শ দিয়ে থাকে, তাহলে কেননা তার থেকে একটু পরামর্শ নিয়ে দেখা যাক। আর এরপরে পরদিন সকালবেলা যখন সে তার ভাইয়ের সাথে একটা রেস্টুরেন্টে মিট করে তাকে সমস্ত ব্যাপারগুলো বলে, তখন এগুলো শোনার পরে তার ভাইয়ের চোখে পানি চলে আসে, কারণ তার ভাই ছোটবেলা থেকে তাকে মেয়েদের সাথে কথাবার্তা বলার জন্য হেল্প করতে চাইতো, তবে সে কোনোদিনও ইন্টারেস্টেডই ছিল না। আর আমরা দেখতে পারি এখানে তার ফ্যামিলিও চলে আসে। আসলে তার ফ্যামিলি সেই সমস্ত কর্মকাণ্ডের জন্য তার কাছে মাপ চায়, আর কুলিনও তাদেরকে মাফ করে দেয়, কারণ কুলিন এটা খুব ভালো করেই জানে যে যদি সে বাইরে বের না হতো তাহলে সে গিয়ে রেরের সাথে মিট করতে পারতো না, আর সে তার লাইফের এত বড় একটা পার্টনারও পেত না। তো এরপরে যখন তারা দুই ভাই গ্রসারি কিনতে চলে আসে তখন আমরা দেখতে পারি তার বড় ভাই তাকে বিভিন্ন পরামর্শ দেয় যাতে করে সে সেই মেয়েটাকে পটাতে পারে। সে বিভিন্ন টিপস, বিভিন্ন ট্রিক্স তার সাথে শেয়ার করে, আর সে বলে যে এগুলোকে এমন এমন করে অ্যাপ্লাই করবে। আমরা দেখতে পারি কুলিন ঠিক তেমন করেই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করে, তবে এখানে এগুলোর কোনো কাজই হয় না, কারণ একেবারে লাস্টে গিয়ে সে বুঝতে পারে যে আসলে সে রেরেকে এতটাও বুঝতে পারে না যতটা কিবো তাকে বুঝতে পারে। তবে তবুও সে হাল ছাড়তে চায় না, কারণ এই মেয়েটা তার লাইফে খুবই জরুরি দরকার। তো এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি অ্যামান্ডা নামের সেই মেয়েটা চলে আসে ছেলেদের স্কুলে, আর এখানে সে সবার সামনে কুলিনকে তার বার্থডে পার্টির ইমিটেশন কার্ডটা দেয়, আর সে বলে যে তুমি অবশ্যই সেখানে আসবে। আর যাওয়ার আগে সে তাকে একটা ফোনও দিয়ে যায়, সে বলে যে বাবু প্লিজ এইটা দিয়ে আমাকে কল দিবে। তারপরে রাতের বেলায় কিবো, রেরে আর কুলিন চলে আসে একটা জায়গায় পার্টি করতে। আর এখানে কিবো আর রেরের মধ্যে এত সুন্দর বন্ডিং দেখার পরে কুলিন খুবই জেলাস ফিল করে, আর তাছাড়া সে এটা বুঝতেও পারে যে এখানে রেরেও কিবোকে পছন্দ করে। তবে যেহেতু সে শিওর না, তাই জন্য যখনই কিবো একটু দূরে চলে যায় তখন সে রেরেকে সরাসরি জিজ্ঞেস করে, সে তাকে জিজ্ঞেস করে তুমি কি কিবোকে পছন্দ করো। তবে আমরা দেখতে পারি প্রথমে যদিও রেরে না করে, তবে যখন আবার কুলিন মিথ্যা কথা বলে দেয় যে রেরে তো অ্যামান্ডাকে পছন্দ করে, সে তাকে বিয়েও করতে চায়, তখন আমরা দেখতে পারি রেরের মনটা একটু খারাপ হয়ে যায়, আর সে খুবই জেলাসও ফিল করছিল। যা মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে রেরেও কিবোকে পছন্দ করে, কিন্তু কুলিন মাঝখানে একটু গিট্টু লাগিয়ে দিয়ে সে নিজে চাইছে রেরে যেন তার সাথে প্রেম করে, সে যেন কিবোকে ছেড়ে দেয়। তো এই জন্য আমরা দেখতে পারি বাসায় ব্যাক করার পরে কুলিন নতুন একটা প্ল্যানিং করে, সে অ্যামান্ডার ফোনটা দিয়ে অ্যামান্ডাকে কল দেয় আর তাকে একটু সাহায্য করার জন্য বলে। আর যেহেতু অ্যামান্ডা তার প্রেমে অলরেডি পাগল হয়েছিল, তো এই জন্য সে তো অন্য যা কিছু আছে সেগুলোও করতে রাজি, একটা সাহায্য তো খুবই নর্মাল একটা ব্যাপার, তো এই জন্য সে রাজি হয়ে যায়। আর এরপরে পরদিন সন্ধ্যাবেলা
যখন কিবো আর কুলিন সেই পার্টিতে চলে আসে, মানে অ্যামান্ডার বার্থডে পার্টিতে চলে আসে, তখন আমরা দেখতে পারি হঠাৎই অ্যামান্ডার রূপটা একটু পরিবর্তন হয়ে যায়। সে আসলে কুলিনকে বাদ দিয়ে এখন কিবোর দিকে একটু মনোযোগ দেওয়া শুরু করে দিয়েছে। আর এরপর সে তাকে ডেকে সাইডে নিয়ে যায়। সে সাইডে নিয়ে তার সাথে কথাবার্তা বলা শুরু করে। তবে তখন আবার এখানে আমরা দেখতে পারি রেরে চলে আসে, আর রেরেও এই ব্যাপারটা দেখতে পারে। আর যখন সে ফলো করে তাদের সাথে সাইডে যায়, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে অ্যামান্ডা কিবোকে জোর করে ধরে কিস করছে। যদিও কিবো এখানে কিছুই করছিল না, তবে তবুও তার খুবই রাগ চলে আসে, আর সে সেখান থেকে রাগ করে বেরিয়ে চলে আসে। আমরা দেখতে পারি এই সুযোগটা নিয়ে কুলিন তাকে ফলো করে বাইরে চলে আসে তাকে শান্ত করার জন্য। আর এখানে এসে সে রেরেকে একটু শান্ত করে, আর তার নিজের প্রেমের প্রস্তাবটা সে দিয়ে দেয়। তবে আমরা দেখতে পারি রেরে তাকে সরাসরি বলে দেয় যে আমি তো তোমাকে শুধুমাত্র ফ্রেন্ডই মনে করি, এর বাইরে তো তোমাকে কিছু মনেই করি না। আর এইটা শোনার পরে কুলিনের হাতটা আবারও ব্রেক হয়ে যায়। সে ক্লিয়ারলি বুঝতে পারে তার একমাত্র ফ্রেন্ডকে সে ধোকা দিয়েছে, আর তাছাড়া সে মেয়েটাকেও পায়নি। মানে এর চেয়ে খারাপ আর লাইফে কিছু হতেই পারে না। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি সেই মোটা ছেলের গ্রুপটাও দেখতে পারে যে অ্যামান্ডা কিবোকে কিস করছে। আর এইটা দেখার পরে তাদের মাথা তো পুরো নষ্ট হয়ে যায়। তারা কিবোকে সাইডে ডেকে এনে তাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। আমরা দেখতে পারি যদিও এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে কুলিন দাঁড়িয়ে দেখছিল, তবে তার বন্ধুকে সাহায্য করতে যাওয়ার সাহস তার মধ্যে ছিল না। আর যখন সেই তিনটা ছেলে তাকে মারার পরে সেখান থেকে চলে যায়, তখন ফাইনালি কুলিন গিয়ে তার ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে। আর তার ফ্রেন্ডকে যখন সে যন্ত্রণায় কাতরাতে দেখতে পারে, ব্যথার যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না, তখন তার নিজের মনের মধ্যে একটু মায়া চলে আসে। আর ফাইনালি কুলিন বুঝতে পারে সে আসলে বিশাল বড় একটা ভুল করেছে। সে তার ফ্রেন্ডকে ধোকা দিয়ে বিশাল বড় একটা ভুল করেছে। তো এই জন্য সে গিয়ে তার ফ্রেন্ডকে সমস্ত সত্যি ব্যাপারটা বলে দেয়। সে বলে দেয় যে তোমার সাথে আমি এই কাজটা করেছি, সো প্লিজ আমাকে মাফ করে দিও। তবে আমরা দেখতে পারি এখানে কিবো একটু বেশিই রাগ করে, কারণ এই ধোকাটা সে কোনোভাবেই তার থেকে আশা করেনি। সে বলে যদি আমি এটা জানতে পারতাম যে তুমি নিজে রেরেকে পছন্দ করো, তাহলে আমি নিজেই পেছনে সরে আসতাম। তোমার এত বড় ধোকা আমাকে দেওয়ার দরকারও ছিল না। কিন্তু যেহেতু সে বন্ধু হয়েও এত বড় একটা ধোকা দিয়েছে, তো এই জন্য এখন আর কিবো চায় না তার সাথে ফ্রেন্ডশিপ রাখতে। তো এই জন্য সে তাকে ঘর থেকে বের করে দেয়, আর তার সাথে যত ফ্রেন্ডশিপের বন্ধন ছিল সেগুলোকেও ছিন্ন করে দেয়। আমরা দেখতে পারি পুরো একটা মাস পরে ফাইনালি যখন কুলিন তার বাসায় ব্যাক করে, তখন তার পুরো ফ্যামিলি খুবই হ্যাপি হয়ে যায়। তবে কুলিন কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। সে সোজা তার রুমের মধ্যে চলে আসে, আর তার দরজাটাকে সে বন্ধ করে দেয়। যদিও এখন কুলিন তার সমস্ত সময়গুলো ঘরের মধ্যেই পার করে, তবে তার ফ্রেন্ডকে সে কোনোভাবেই ভুলতে পারছিল না। তার কথা তার বারবার করেই মনে পড়ছিল। সে কিবোকে কোনোভাবেই মন থেকে মুছতে পারছিল না। আর এর একটু পরে তার মা এসে তাকে তার সেই মাছটা দেয়, যেটা এখন পুরোপুরি সুস্থ অবস্থায় আছে। আর এটা দেখার পরে সে একটু হ্যাপি হয়ে যায়। আর তার মায়ের কথাবার্তা শুনে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানের মানুষজন তাকে কত ভালোবাসে, তার আশেপাশের মানুষগুলো সে কত বেশি প্রিয়। তো এই জন্য সে নিজেও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো মূল্যে তার ফ্রেন্ডকে কনভিন্স করবে, আর তাদের মধ্যে যেই মনোমালিন্য হয়েছে সেগুলোকে সে দূর করেই ছাড়বে। আর এই জন্য পরদিন সকালবেলা আমরা দেখতে পারি সে চলে আসে রেরের সাথে মিট করতে, আর সমস্ত ব্যাপারগুলো সে তাকে বলে দেয়। সে যেই কাজগুলো করেছে সেই সমস্ত সত্যি ব্যাপারগুলো সে তাকে বলে দেয়। আর এরপর সে চলে আসে কিবোর কাছেও মাপ চাইতে। সে কিবোকে সরি বলে তার কাছে মাপ চায়, তবে কিবো তাকে কোনোভাবেই মাফ করতে চাইছিল না। সে তাকে বারবার করে না করে দিচ্ছিল। তবে ফাইনালি আমরা দেখতে পারি কুলিন তাকে কোনো রকমের ট্রিক্স করে তার মুখ থেকে এটা বেরিয়ে করিয়ে ফেলে যে কিবো রেরেকে কতটা পছন্দ করে, সে তাকে কতটা ভালোবাসে। আর তখন আমরা জানতে পারি ভিডিও কলে রেরে এই সমস্ত ব্যাপারগুলো শুনছিল। আর এগুলো শোনার পরে তাদের মধ্যেও যেই মনোমালিন্য ছিল সেই সমস্ত ব্যাপারগুলো দূর হয়ে যায়। আর এখন যেহেতু কুলিনই তাদের দুজনকে মিলিয়ে দিয়েছে, তো এই জন্য তাদের মধ্যে যেই ব্রোকেন ফ্রেন্ডশিপটা ছিল সেটাও এখন জোড়া লেগে গিয়েছে। আর এরপরে একেবারে লাস্টে আমরা দেখতে পারি তারা দুইটা ফ্রেন্ড মিলে চলে আসে একটা পার্টিতে, আর এখানে তারা ডান্স করার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পারি এখানে কিবোর্ড ডান্স পার্টনার ছিল রেরে, আর কুলিনের ডান্স পার্টনার ছিল অ্যামান্ডা। অ্যামান্ডা তো কুলিনকে পেয়ে খুবই হ্যাপি ছিল। আর এরপর যখন তারা ডান্স করে আর ডান্সটা শেষ করে ফেলে, তখন এখানে পুরস্কার দেয়া হয় কে ভালো ডান্স করেছে। আমরা দেখতে পারি কুলিন আর অ্যামান্ডাকে ডান্সের কিং আর কুইন বলা হয়, আর তাদেরকে পুরস্কৃতও করা হয়। আর যখন এখানে সমস্ত মেয়েরা কুলিনকে দেখার পরে পাগল হয়ে যাচ্ছিল, তারা তাকে যেই কোনো মূল্যে কাছে পেতে চাইছিল, তারা তাকে দেখে মুগ্ধ হচ্ছিল, তখনই কুলিন দূর থেকে একটা শব্দ শুনতে পারে। সে শুনতে পারে দূর থেকে একটা মেয়ে তার বান্ধবীদেরকে বলছে যে সে তো এতটাও দেখতে সুন্দর না, তোরা কেন যে তার উপরে এত পাগল আমি এটাই বুঝতে পারি না। আর এটা বলে যখন সে চলে যায়, তখন আমরা দেখতে পারি কুলিনের হার্টবিট আবারও বিট করা শুরু করে। তার হার্টবিট আস্তে আস্তে করে ফাস্ট হওয়া শুরু হয়ে যায়। আর সে বুঝতে পারে যে এই মেয়েটা হচ্ছে গিয়ে সেই মেয়েটা যাকে তার লাইফ পার্টনার হিসেবে দরকার। আর সে এত মেয়ের ভিড়ের মধ্যে সেই মেয়েটাকে খুঁজে বের করার ট্রাই করে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন,
আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।